গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজ আমি করব কাতলা ভাপা। ওর জন্য নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ। দেখা যাক, আমি যদিও এর আগে কখনো কাতলা ভাপা খাইনি বা করিও নি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখি কেমন লাগে খেতে। হয়তো অনেকে খেয়েছে কাতলা ভাপা এর আগে, বাট আমি কখনো খাইনি। চলো মাছটাকে ধুয়ে নিই ভালো করে, দেন আসছি। মাছ আমার এখানে ধোয়া হয়ে গেছে। প্রথমেই মাখাবো যেটা, সেটা হলো লেবুর রস। লেবুর রসটা দিলে ওই যে একটা আষ্টে গন্ধ ভাব, যেটা ওটা একটু হলেও মানে কাটবে আর কি। তো লেবুর রসটাকে মাখিয়ে নিই। দেব হচ্ছে হলুদ, দেব হচ্ছে নুন, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার ভাপাটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে একটু মশলা আগে করে নেব টিফিন কৌটোতে। সর্ষে, পোস্ত আর লঙ্কা পেস্ট দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দেব, পরপর করে সাজিয়ে দেবো মাছগুলো। দেওয়ার পর এর ওপরে আমি বাকি পেস্টটা ঢেলে দেব। এই যে পুরো একদম বাকি পেস্টটা ঢেলে এটাকে ভালো করে মানে মুখটাকে ভালো করে মানে যাতে পুরোটা লাগে মশলাটা হয়, সেই জন্য আমি করে নিলাম। এবার আমি এখানে দেব সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ভাপার ব্যাপার, আর সর্ষে মানেই তো বেশি করে তেল দিতেই লাগে সব রান্নাতে। তো আমি এখানে দিয়ে দেবো বেশি করে সর্ষের তেল। আর দেব গোটা কাঁচা লঙ্কা চেরা। ভাপা জিনিস একটু তেল একটু ঝাল বেশি না হলে ঠিক খেতে ভালো লাগে না। দিয়ে টিফিনটা আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার কড়াই যে ভাপা বসিয়ে দিয়েছি, এবার দেখা যাক, হয়ে এসছে ভাপাটা। দেখা যাক কতদূর কি হলো, কেমন দেখতে হলো এটাকে। দেখি এবার এটাকে খুলে কেমন দেখতে হয়েছে ভাপা। বড় মারাত্মক। এই যে হয়ে গেছে ভাপা রেডি। দেখা যাক এবার কেমন হয়েছে, খুলে টাকাটা আগে।